স্ক্রিনে যেটাকে দেখতে পাচ্ছ এটাকে বলা হয় কার্বক্সিলিক অ্যাসিড। আশা করি ক্লাস 12-এ পড়ছো না, সবাই এটা আশা করি জানো। তো এই কার্বক্সিলিক অ্যাসিডের কেমিক্যাল প্রপার্টিস যেগুলো রয়েছে, এই কেমিক্যাল প্রপার্টিসকে আমরা টোটাল 5টা ভাবে ক্যাটাগরাইজ করব। কীরকম? ফার্স্ট টাইপ আমরা যেটা শিখবো সেটা হচ্ছে, যদি আমরা এই হাইড্রোজেনটাকে কেটে বার করে দিই, প্রথম রিঅ্যাকশন টাইপ ওইটা। সেকেন্ড দেখবো আমরা যদি এই জায়গাটা কেটে দিই, CRO এর মাঝখানটা। থার্ড টাইপ দেখবো এইটার টোটাল রিঅ্যাকশান, যে এই COOH গ্রুপটার টোটাল রিঅ্যাকশানটা কী হয়। আর 4 নম্বর টাইপটা দেখবো এই কার্বনিল গ্রুপ যেটা আমরা দেখতে পাচ্ছি এখানে, এর রিঅ্যাকশানটা। লাস্ট যে 5th টাইপটা আমরা দেখবো সেটা আলফা কার্বন রিলেটেড, মানে অ্যাকচুয়ালি আলফা হাইড্রোজেন রিলেটেড। আলফা হাইড্রোজেনগুলোকে রিপ্লেস করে দেওয়া হবে ক্লোরিন দ্বারা, যে রিঅ্যাকশানটাকে আমরা বলবো হেলফলাট-জেলেনস্কি রিঅ্যাকশান। তাহলে টোটাল 5টা টাইপ আমরা দেখব। কী কী রিকল করে দিই। হাইড্রোজেনটা বেরাবে OH এর CRO এর মাঝখানে ভাঙন, টোটাল এটা, আর কার্বনিল গ্রুপটা, আর লাস্টে HVZ রিঅ্যাকশান। টোটাল 5টা টাইপ। ওরা একটা একটা করে এক্সপ্লেনেশন শুরু হচ্ছে। যেমন দেখো, RCOOH এর আমরা যদি এই জায়গাটাকে ভেঙে দিই, সেক্ষেত্রে কী হয়, হাইড্রোজেন লিবারেট করছে, আর লিবারেট বলাটা ভুল, ভেঙে যাচ্ছে। RCOO- প্লাস H+। আচ্ছা, এটা কিন্তু এর কনজুগেট বেস, তাহলে নিশ্চয়ই H+ রিলিজ করছে, মানে সে অ্যাসিড। এটা অ্যাসিড আর এটা তার কনজুগেট বেস। মানে ফার্স্ট টাইপটা আমরা যদি করি, মানে OH গ্রুপের বিক্রিয়াসমূহ যদি আমরা বলতে চাই, বিক্রিয়াসমূহ এটা যদি আমরা এক্সপ্লেন করতে চাই, সেটা অ্যাকচুয়ালি আমরা এক্সপ্লেন করছি অ্যাসিডিক প্রপার্টিটাকে। তো এই অ্যাসিডিক প্রপার্টিস টোটাল 3টা জিনিস দিয়ে আমরা ক্যাটাগরাইজ করব। কি কি? এক, প্রথমে ক্ষারের সাথে বিক্রিয়া, এটা দেখব। যেহেতু অ্যাসিড, তাহলে ক্ষারের সঙ্গে তো হবেই বিক্রিয়া। এটা কোনটা তোমরা ক্লাস 9 থেকে পড়ে এসছো, প্রশমন বিক্রিয়া বা নিউট্রালাইজেশন রিঅ্যাকশন। একটা অ্যাসিড আর একটা বেস যদি নিই, অ্যাসিড আর বেসের রিঅ্যাকশনে নিউট্রালাইজ হয়ে সল্ট প্লাস ওয়াটার রিলিজ করে, সল্ট প্লাস ওয়াটার হয়েছে। তাহলে নিশ্চয়ই RCOOH যদি অ্যাসিড হয়ে থাকে, বেস হিসাবে যদি আমরা একটা NaOH নিই, সিম্পল যেটা নিয়ে করি, তাহলে নিশ্চয়ই এই হাইড্রোজেনকে এই সোডিয়াম রিপ্লেস করে দেবে আয়ন এক্সচেঞ্জ রিঅ্যাকশনের ফরম্যাটে, RCOO- Na+ অ্যান্ড H আর OH, এই ভদ্রলোক দুজন H2O বা জল ফরমেশন করে, এরকম আমরা জানি। এটা কি সল্ট? এক্সাম্পল দিলে আরও হয়তো বুঝতে পারবে ভালো করে। ইজি CH3COOH প্লাস NaOH। আচ্ছা, এই ভদ্রলোকের নাম কি? অ্যাসিটিক অ্যাসিড। এনার নাম, আর ক্লাস 12-এ উঠে এনার নাম জিজ্ঞাসা করে লাভ নেই। CH3COONA। আচ্ছা, যদি সত্যি কেউ জানো না, তাদের জন্য সোডিয়াম হাইড্রোক্সাইড। এনার নাম সোডিয়াম অ্যাসিটেট, যেটা একটা সল্ট।
প্লাস ওয়াটার, কমপ্লিট রিয়াকশন। এটা একটা টাইপ হয়ে গেল। এরপরে আমরা যেটা দেখব সেকেন্ড টাইপ, সেটা বাইকার্বনেট or কার্বনেট, এদের রিয়াকশনস দেখো তোমরা আগেও পড়েছো যে আমরা যদি একটা অ্যাসিডকে কার্বনেট এর সঙ্গে যদি নিই, তাহলে সল্ট প্লাস কার্বন ডাইঅক্সাইড গ্যাস লিবারেট করে আর জল উৎপন্ন হয়। সেম গোজ ফর বাইকার্বনেট, মানে অ্যাসিড প্লাস বাইকার্বনেট, এটা করলে কি হয়, সেম সল্ট প্লাস CO2 বেরিয়ে যাবে H2O। লবণ, কার্বন ডাইঅক্সাইড ও জল উৎপন্ন করে। তোমরা আগেও জানো অ্যাসিডের সঙ্গে কার্বনেট অথবা বাইকার্বনেট দুটোর যে কোনো যদি বিক্রিয়া করা হয় তাহলে একটা ধাতব লবণ, কার্বন ডাইঅক্সাইড গ্যাস আর জল উৎপন্ন হয়। এক্সাম্পলস, আচ্ছা আমাদের ফেমাস ব্যক্তিকেই ডেকে আনি, সেটাকে অ্যাসিডিক অ্যাসিড। অ্যাজ অ্যাসিড আমরা একে নিচ্ছি, কার্বনেট হিসেবে নিচ্ছি সোডিয়াম কার্বনেট Na2CO3, আর এর থেকে তাহলে কি হয়, CH3COONA ব্যালেন্স করছি না, এটাই CO2 প্লাস H2O গ্যাস, H2O উৎপন্ন হয়। একইভাবে হবে বাইকার্বনেট নিলে, অ্যাসিডের সঙ্গে বাইকার্বনেট নিলেও সল্ট, CO2 আর ওয়াটার উৎপন্ন হয়। রিয়েকশানে দেখছি, ব্যালেন্স করে লিখছি না, ব্যালেন্স করবে তোমরা। NaHCO3 সোডিয়াম অ্যাসিটেট সল্ট, এটা একটা লবণ, এটা সল্ট প্লাস CO2 প্লাস H2O। আশা করি বুঝতে পেরেছ। লাস্ট টাইপ যেটা, সেটা দেখো, লাস্ট ফরম্যাট যেটা, সেটা কি একদম সোজা ক্লাস 10 থেকে পড়ে আসছো, 3 নম্বরে ধাতুর সাথে বিক্রিয়া। ধাতুর সাথে বিক্রিয়াতে কি হতো, তড়িৎ ধনাত্মক ধাতু সোডিয়াম পটাশিয়াম এদের মতো তো ECS বা ইলেকট্রোকেমিক্যাল সিরিজে অনেক উপরে থাকে, তাহলে নিশ্চয়ই সোডিয়াম হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করে দেবে, তাহলে RCONA প্লাস হাইড্রোজেন ব্যালেন্স করে লিখলে এটা H2 গ্যাস হিসাবে বেরাবে, আর বাকিগুলো 2 দিয়ে। তোমরা ছোটোবেলায় যেমন প্রতিস্থাপন বিক্রিয়া পড়েছিলে, এটা একই সেম ওই জিনিসই। এক্সাম্পল হিসাবে none other than acetic acid, 2 moles of sodium, 2 CH3COONA sodium acetate salt plus hydrogen gas। তাহলে আশা করি সবাই ফার্স্ট টাইপ যেটা RCOOH এর ও আর এইচ এর ভাঙলে কেমন কি রিয়াকশনস হয়, ওটা আশা করি কমপ্লিটেড। এটা বুঝে গেছো 3টা টাইপ। নেক্সট আমরা আরও মুভ করব। নেক্সট টাইপটাতে যাওয়ার আগে একটা জিনিস আমাদেরকে চেক করে নিতে হবে, সেই জিনিসটা কি, যে এই বাইকার্বনেট নিয়ে যেটা বললাম একটু আগে, যে RCOOH বা যে কোনো অ্যাসিড তার সাথে যদি বাইকার্বনেট দেওয়া হয়, তাহলে সল্ট
প্লাস কার্বন ডাইঅক্সাইড গ্যাস প্লাস ওয়াটার হয়। তো এটা কিন্তু অ্যাসিড গ্রুপটার আইডেন্টিফিকেশন টেস্ট, এটা মনে রাখবে। আইডেন্টিফিকেশন টেস্ট অ্যাসিড গ্রুপের মানে COOH আছে যদি থাকে অর্গানিক কম্পাউন্ডসের মধ্যে, রিয়েকশন করলে CO2 গ্যাস নির্গত হবে, তখন আমরা বুঝবো যে ফলোয়িং কম্পাউন্ড যেটা আছে, যেটা ল্যাবে নিচ্ছি, সেটা একটা অ্যাসিড। ইজ ইট ক্লিয়ার? যেমন এক্সাম্পল হিসেবে একটু আগেই বললাম, একইভাবে এগুলো চলবে, আরও নতুন করে বলার কিছু নেই। নেক্সট টাইপগুলো দেখো। এরপরে আমরা কোনটা দেখব? সি আর ও এর মাঝখানটায় যদি ভেঙে দেওয়া হয়, এটাতে টোটাল আমরা তিনটা টাইপ পাবো। প্রথম টাইপটা পাবো আমরা অ্যাসিড সংজাত যৌগের সাথে বিক্রিয়া সমূহ। মানে কিরকম দেখো, আগে তাড়াতাড়ি বুঝে নাও, টাইপগুলো আগে বুঝো, তারপর আমি এক্সপ্লেন করছি। আর একটা পাবো আমরা P2O5 ফসফরাস পেন্টক্সাইড, তার সঙ্গে যদি তাপ দেওয়া হয় সেটা। আর লাস্টে এস্টারিফিকেশন বাই অ্যালকোহল। আচ্ছা দেখো, এই টাইপটাই কি হয়, এই টাইপটার মধ্যে আমরা এই OH-টাকে পুরো কমপ্লিটভাবে সোর করে দিই SOCl2 বা PCl5 বা PCl3 দিয়ে, এর পরিবর্তে Cl প্রবেশ করে। বাই প্রোডাক্ট লিখছি না, এটি কমপ্লিট রিয়েকশন। মানে যদি অয়েল ক্লোরাইড তৈরি করতে হয় সেক্ষেত্রে আমরা এটা কাজে লাগাই, এই টাইপটাকে। হয়েছে? P2O5টা আমাদের কাজে লাগে অ্যানহাইড্রাইড প্রিপারেশনের সময়। এটা টু প্রিপেয়ার অ্যানহাইড্রাইডস। আচ্ছা দেখো কেমন কি ব্যাপার। যদি আমরা এটা 2 মোল নিই, সেক্ষেত্রে কি হচ্ছে ভালো করে দেখবে। এখান থেকে যদি জল বেরিয়ে যায় তাহলে কি ফর্ম করছে, বুঝতেই পারছো। এখানে কি দেয়া হচ্ছে, P2O5 এর সঙ্গে তাপ, তাহলে এইটা অ্যানহাইড্রাইড ফর্ম করে। আর এস্টারিফিকেশন রিয়েকশনটা একটু এলাবোরেটলি দেখতে হবে, ভালো করে দেখো জিনিসগুলো। এটা নিশ্চয়ই বুঝতে পারছো যে এটাই এস্টার ফর্মেশন হয়। কেমন করে হয়, একটা ধরো RCOH আছে প্লাস একটা অ্যালকোহল আমরা যোগ করব। গাঢ় H2SO4-কে আমরা ট্রিট করব এটার সাথে, তখন কি হয়, ও আর ড্যাশ তৈরি হয়। এই রিয়েকশনটাতে এস্টার ফর্ম করছে বলে একে এস্টারিফিকেশন বলা হয়ে থাকে।
আশা করি বুঝতে পারছো জিনিসগুলো, কয়েকগুলো এক্সাম্পল দেখলে আরও ভালো বুঝতে পারবে। দেখো, এস্টারিফিকেশন, একটা অ্যাসিডকে আমরা নেব প্লাস একটা অ্যালকোহলকে আমরা নেব, তো ওভারঅল কি হচ্ছে, অ্যাসিডের এই ওইচ গ্রুপটা আমরা যে টাইপটা পড়ছি ওইচটা রিপ্লেস হয়ে যাচ্ছে ও আর দ্বারা, অ্যালকক্সি গ্রুপ দ্বারা। হাইড্রোক্সাইড গ্রুপ replaced by alkoxy group। তাহলে এর OH আর এর হাইড্রোজেন, এখান থেকে জল বেরিয়ে যাচ্ছে, এটা একটা উভয় ধর্মী রিঅ্যাকশন হবে। গাঢ় H2SO4 দেব, ফর্ম করছে কি বাকিটা এস্টার প্লাস H2O। এই রিঅ্যাকশনটা আমার দেওয়া একটা নাম আছে, একে আমি বলি স্টেরিক সেন্সিটিভ। কি জন্য বলি, তার কারণ এতে যে আমরা অ্যাসিডটাকে নিচ্ছি অথবা যে অ্যালকোহলটাকে আমরা নিচ্ছি, এই দুটোই সুপার প্রাইমারি বলা ভুল হবে, 1 ডিগ্রি এটার ভালো দেবে, বা সুপার প্রাইমারিটা সব থেকে ভালো দেব 2 ডিগ্রি, তারপরে দেবে সব থেকে খারাপ দেবে 3 ডিগ্রিটা। আর অ্যালকোহলটার ক্ষেত্রেও সেম, সুপার প্রাইমারিটা সব থেকে ভালো দেবে, তারপর 1 ডিগ্রি, তারপর 2 ডিগ্রি, তারপর 3 ডিগ্রি, মানে স্টেরিকের সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল। এর রিঅ্যাক্টিভিটি ইনভার্সলি প্রপোর্শনাল টু স্টেরিক। মানে যদি আমরা অ্যাসিডের রিঅ্যাক্টিভিটি দেখতে চাই, এদের রিঅ্যাক্টিভিটি বা সক্রিয়তা, সেক্ষেত্রে সুপার প্রাইমারি সব থেকে ভালো, তারপরে কে দেবে CH3C। আচ্ছা, টেকনিক্যালি এটা কিন্তু বলা চলে না, বোঝানোর জন্য বলছি আমি। তারপরে COOH, তারপরে CH3 হোল টু CH COOH। এটা যদি ফরম্যাটটা না বুঝতে পারছো, এমনি ধরনের জিনিসটা এই সাইডটা 2 ডিগ্রি, মানে আমি যেটা বোঝাতে চাইছি সেটা হচ্ছে এই অ্যালকিল গ্রুপটার কোনটা কেমন কী হবে। সেক্ষেত্রে সুপার প্রাইমারি না বলা ভালো হাইড্রোজেন, অ্যাসিডটার ক্ষেত্রে আর কি। তাহলে প্রথমে হাইড্রোজেন দিলাম সব থেকে বেশি, 1 ডিগ্রি অ্যালকিল গ্রুপ দিলাম, মানে এটা, তারপর 2 ডিগ্রি অ্যালকিল গ্রুপ দিলাম, এর থেকেও খারাপ হবে 3 ডিগ্রি অ্যালকিল গ্রুপ যদি দিই। ঠিক অ্যালকোহলটাও ঠিক একইভাবে, সুপার প্রাইমারি অ্যালকোহল যেটা মানে মিথানল, সেটা সব থেকে ফার্স্ট দেবে, আর 1 ডিগ্রি অ্যালকোহলটা তারপরে, মানে ইথানলটা, আইসোপ্রোপানলটা তারপরে, তারপরে টাট বিউটাইল অ্যালকোহল বা টাট বিউটানল। এর রিঅ্যাক্টিভিটি অর্ডার এইভাবে থাকে, দেখে নাও। আশা করি পুরো টপিকটা ভালো করে বুঝেছো।
রিকল করো যে OH গ্রুপের যদি আমাকে রিঅ্যাকশন শিখতে হয় তাহলে সেটা তিনটা ভাগে আমরা শিখছি। একটা হচ্ছে অ্যাসিড সংজাত যৌগের সঙ্গে, যেটাই SO2 PCl5 বা PCl3 দিলে এই OHটা রিপ্লেস হয়ে Cl আসবে। আর P2O5 দিলে অ্যানহাইড্রাইড তৈরি করছে, এটা অ্যানহাইড্রাইড বলে একে। আর এস্টারিফিকেশনটা বললাম যে OHটা রিপ্লেস হয়ে গিয়ে OR হবে। এই যে, আশা করি ব্যাপারটা পুরো বুঝতে পেরেছ। নেক্সট টাইপটার দিকে এরপর মুভ করো। এর পরের যে টাইপটা আছে সেটা কি, পুরো COOH গ্রুপটার রিঅ্যাকশন। তো এক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করতে হবে যে এর মেন যে টাইপগুলো রয়েছে সেটা একটা স্টেপ ডাউন রিঅ্যাকশন ফরম্যাটে আছে, একটা কিটোন ফরমেশনে আছে। অ্যাকচুয়াল যেগুলো রয়েছে এই দুটো মেন ফরম্যাটে রয়েছে। তো দেখো কেমন করে কি স্টেপ ডাউন। স্টেপ ডাউনে দুটা জিনিস আমরা দেখব। একটা হচ্ছে ডিকার্বক্সিলেশন রিঅ্যাকশন। ডিকার্বক্সিলেশন রিঅ্যাকশনে কি হয়, অ্যাসিড যেটা থাকবে সেটাকে আমরা NaOH আর CaO সোডা লাইম মিক্সচার হালকা হিট আপ করলে অ্যালকেন প্রডিউস করে। মানে এই রিঅ্যাকশনটা আমরা RCOOH থেকে RH মানে অ্যালকেন পাবো। আরেকটা স্টেপ ডাউন রিঅ্যাকশন সেটা আমরা RH পাবো, একটা RH পাবো মানে অ্যালকেন পাবো, আর একটা আমরা RH পাবো। এটা হচ্ছে বোরোডিন হানস্টিকার রিঅ্যাকশন বা হানস্টিকার রিঅ্যাকশন। সেটাতে কি হয়, প্রথমে অ্যাসিডকে সিলভার অ্যাসিটেটে ট্রান্সফর্ম করতে হয়। এবার সেখান থেকে রিঅ্যাকশন করে RH ফর্ম করতে হয়। আর কিটোন ফরমেশন টাইপের আমরা দেখব। কিটোন ফরমেশনও দুটা টাইপ আছে। একটাতে কেবলমাত্র সিমেট্রিক কিটোন তৈরি করবে, সিমেট্রিক মানে এই ধরনের করবে। আর একটা টাইপে অ্যাসিমেট্রিক করবে অ্যাজ ওয়েল অ্যাজ সিমেট্রিকও করবে, মানে RCOR' or RCOR দুটা টাইপেরই করবে। এই রিঅ্যাকশনগুলো আমরা দেখব কেমন করে কোনটা করছে। তো অ্যাসিমেট্রিক সিমেট্রিক দুটোই, বা বেশি অ্যাসিমেট্রিকের দিকে জোর দিলে বলতে পারি, এইটা আমরা পাবো যদি অ্যালথিয়াম যদি ব্যবহার করে থাকি। আর এই সাইড থেকে এই দিকে আমরা পাবো যদি আমরা ম্যাঙ্গানাস অক্সাইড 200 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে রেখে যদি ইউজ করি তাহলে পাবো। দুটা সাইড এই ধরনের। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপর দেখো, এরপর পুরো জিনিসগুলো এলাবোরেট করে বলছি, জিনিসগুলো শোনো। প্রথম আমরা দেখব সেটা স্টেপ ডাউন রিঅ্যাকশন। স্টেপ ডাউন রিঅ্যাকশনে প্রথমে কি অ্যালকেন প্রিপারেশন হয় আর অ্যালকিল হ্যালাইড প্রিপারেশন হয়। তাহলে ফার্স্টের অ্যালকেন প্রিপারেশন বা অ্যালকেন তৈরিটা আমরা দেখব কীরকম, দেখে নাও।
এই প্রসেসটাকে কি বলে বললাম একটু আগে, ডি কার্বক্সিলেশন। ডি মানে বিয়োগ, আশা করি জানো তোমরা কিটা বিয়োগ হচ্ছে, পুরা গ্রুপটা কার্বক্সি, তাই ডি কার্বক্সিলেশন। CO2। আচ্ছা, এটা করার জন্য দায়ীকে সোডা লাইম, NaOH CaO ডেল্টা। এটা আশা করি বুঝতে পেরেছ। নেক্সট দেখো স্টেপ ডাউনের মধ্যে হানস্টিগার বিক্রিয়া। একটু আগে যেমন বললাম যে প্রথমে অ্যাসিডটাকে সিলভার অ্যাসিটেট করতে হবে, অ্যাসিড মানে সিলভার ডেরিভেটিভ করতে হবে। আচ্ছা, একদম এক্সাম্পল নিয়েই বলি, যেমন অ্যাসিটিক অ্যাসিড, এটাকে প্রথম আমরা হাইড্রোজেনটার জায়গায় AG বা সিলভারকে আনবো। মানে এটা কিভাবে আনবো আমরা, সিলভার অ্যাসিডেটটা করবো কিভাবে, যেটা বুঝতে পারছো না প্রথম থেকে শোনো। বোরোডিন হানস্টিকার এই রিয়েকশনটা যেটা, সেটা স্টার্ট হয় RCOOAG থেকে। তো সেখানে আমরা যদি Br2CCl4 দিই, সে জায়গাতে RBr প্লাস CO2 প্লাস AgBr পাই। তো আমাদের প্রথম কাজ তাহলে কি, এটাকে প্রডিউস করা। তো এইটা প্রডিউস হবে কিভাবে, RCOH থেকে এটা প্রডিউস হবে কিভাবে, তার অ্যান্সার AgNO3 কে আমরা নেব NH4OH এর সঙ্গে। অ্যালকিল লিথিয়াম থেকে আমরা অ্যাসিমেট্রিক কিটোন আর MnO বা ম্যাঙ্গানাস অক্সাইড থেকে আমরা সিমেট্রিক্যাল কিটোন ইউজ করে মানে পেয়ে থাকি। এবার পুরোটা এলাবোরেট করে বলি দেখো। যেমন প্রথমে স্টেপ ডাউনটা, স্টেপ ডাউন কি ফার্স্ট এটা থেকে ডিকার্বক্সিলেশন রিয়েকশনের মাধ্যমে আমরা অ্যালকেন পাবো, আর বোরোডিন বিক্রিয়া থেকে আমরা অ্যালকিল হ্যালাইড পাবো। তো প্রথমে এটা দেখি, ডিকার্বক্সিলেশন মানে এখানে ডি কথাটা মানে বাদ হওয়া, এখানে ডিকার্বক্সিলেশন কথাটা মানে CO2টা বাদ হবে, আর COOH এর এই CO2টা বাদ হয়ে যাবে। দেখো কেমন করে কি হচ্ছে। RCOOH এইটাতে আমরা যদি সোডা লাইম দিই, তাপ দিই, তাহলে RH প্লাস CO2 হয়। এটা ডিকার্বক্সিলেশন রিঅ্যাকশন প্রথম টাইপটা। সেকেন্ড টাইপটা RX তৈরি করে, তো সেটা বোরোডিন বিক্রিয়া থেকে হয়। বোরোডিন বিক্রিয়াটার প্রথম স্টার্টিং এলিমেন্ট RCOOAG মানে সিলভার সল্ট আর কি। তো এক্সাম্পল হিসাবে যদি আমরা নিই অ্যাসিটিক অ্যাসিডকে, তাহলে বোরোডিন রিঅ্যাকশন যদি করতে হয় আমাদেরকে, তাহলে ফার্স্ট সিলভার অ্যাসিটেট তৈরি করতে হবে, অ্যাসিটিক অ্যাসিডকে মানে এটি তৈরি করতে হবে। তো এটা তৈরি করবো কীভাবে, সিলভার নাইট্রেটকে নেব অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে, তাহলে হয়। এবার স্টার্টিং এলিমেন্ট আমাদের এটা থেকে Br2CCl4 যদি দিয়ে দিই,
সেক্ষেত্রে কী হবে, CH3Br প্লাস CO2 প্লাস AgBr ফর্ম করে। ইজ ইট ক্লিয়ার? তাহলে আমরা দুটো ব্যাপারই পেলাম স্টেপ ডাউনের। এরপর আমাদের কি বাকি আছে, কিটোন ফর্মেশন। কিটোন ফর্মেশনে কেমনভাবে প্রথমে সিমেট্রিক কিটোনটা তৈরি হয় সেটা দেখব। দেখো এখানে কিন্তু একটা স্পেশাল পয়েন্ট রয়েছে, আগে দেখে নাও তারপরে বলি। RCOH যদি আমরা ম্যাঙ্গানেস অক্সাইডকে 200 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে রেখে ট্রিট করি, অর 200 না 300, 573 কেলভিন, সেক্ষেত্রে কী হয়, এই অ্যালকিল গ্রুপটা কিটো গ্রুপের দু সাইডে রিপিট হতে হবে, মানে সিমেট্রিক্যাল কিটোন তৈরি হয়। বাই প্রোডাক্ট হিসাবে কার্বন ডাইঅক্সাইড আর জল থাকে। কিন্তু স্পেশাল পয়েন্ট যেটা বলছি, এটাতে কিন্তু ফর্মিক অ্যাসিড প্রিপেয়ার করা ফর্মিক অ্যাসিডটাকে ফর্মালডিহাইডে প্রিপেয়ার করা সম্ভব। মানে অন্য কিছু নিলে যেমন কিটোন হচ্ছে, তো অ্যালডিহাইড শুধুমাত্র হয়, অ্যালডিহাইড প্রিপারেশন করা যায় শুধুমাত্র একটি কেসে। সেই কেসটা কি, HCOOH ফর্মিক অ্যাসিড, এর নাম ফর্মিক অ্যাসিড। পুরো অ্যাসিডে যদি একটি কার্বন থাকে তার নাম হয় ফর্ম, দুটো থাকলে অ্যাসেট। এগুলা হয়তো তোমরা জানো। প্লাস CO2 প্লাস H2O, এটা কিন্তু অ্যালডিহাইড প্রিপেয়ার হলো, কিন্তু এখানে হচ্ছে কিটোন। যারা বুঝতে পারলো না ভালো করে দেখো, যদি ইন জেনারেল আমরা যদি অ্যাসিডে যদি আমরা MnO দিই, তাহলে সেক্ষেত্রে এই কিটোন প্রডিউস করে। কিন্তু অনলি এই কেসের জন্য, মানে ফর্মিক অ্যাসিডের জন্য এখানে একটা অ্যালডিহাইড ফর্ম করছে, এটাই আলাদা, তার জন্য এটা স্পেশাল পয়েন্ট হয়েছে। আর একটা লাস্ট টাইপ দেখো, যেটা সিমেট্রিক্যাল আর অ্যাসিমেট্রিক্যাল দুটাই তৈরি করা যায়। আমরা এখন আপাতত এটাকে অ্যাসিমেট্রিক্যাল কিটোন প্রিপারেশন মেথড হিসাবে দেখব। কীভাবে, RCOOH R-Li অ্যালকিল লিথিয়াম যদি নেওয়া হয়, সেক্ষেত্রে ও R- প্রডিউস করে। এক্সাম্পল ধরো বেনজোইক অ্যাসিড, একদিকে ফিনাইলিন OH, এক্ষেত্রে কি হচ্ছে, দেখো আশা করি বুঝতে পেরেছ। এখানে এটা R এর রোল প্লে করছে, এটা R- এর রোল প্লে করছে, ভালো করে দেখো। তাহলে সমস্ত রিয়েকশনগুলো বুঝতে পারা গেল। আরেকটা যেটা বাকি রয়ে যাচ্ছে, আগে বলা হয়নি তেমনভাবে, সেটা হলো অ্যামিন প্রিপারেশন কী করে করা যায়। আগে বলা হয়নি ওখানে। আরেকটা প্রিপারেশন অফ অ্যামিনস,
এটা শেখার আগে তোমাদেরকে একটা কম্পাউন্ডের নাম আগে থেকে জেনে রাখতে হবে। HN3, এই ব্যক্তির নাম হাইড্রোজোয়িক অ্যাসিড। কিভাবে কি করে? অ্যামিন মানে তোমরা যারা জানো না, আর NH2টাকে অ্যামিন বলে। আশা করি এটা না জানার মতো কেউই নেই। RCOOH এর সঙ্গে হাইড্রোজোয়িক অ্যাসিডকে দেওয়া হবে ইন প্রেজেন্স অফ কনসেন্ট্রেটেড H2SO4 ডেল্টা। তাহলে RNH2 প্লাস N2 প্লাস CO2 প্লাস H2O এসব বাই প্রোডাক্ট হয় এরা। এক্সাম্পল হিসেবে দেখো, যদি আমরা অ্যাসিটিক অ্যাসিডকে নিই, সেক্ষেত্রে হাইড্রোজোয়িক অ্যাসিডকে নিলাম ইন প্রেজেন্স অফ কনসেন্ট্রেটেড H2SO4 ডেল্টা C3H2 প্লাস N2 প্লাস CO2 প্লাস H2O। এর একটা স্পেশাল পয়েন্ট হচ্ছে এখানে ইন্টারমিডিয়েট বা অন্তর্বর্তী যৌগ হিসাবে অ্যালকিল অর অ্যারাইল আইসোসায়ানেট থাকে। মানে অ্যালকিল আইসোসায়ানাইট সায়ানেট আর NCO, এটা ARNCO, এগুলো ইন্টারমিডিয়েট হিসাবে ফর্ম হয়। আশা করি এই COOH গ্রুপের রিয়াকশনগুলো সব ক্লিয়ার হয়েছে। লাস্ট টাইপ যেটা রয়েছে সেটা দেখো। শুধুমাত্র এই CO এর রিয়াকশনগুলো। আচ্ছা, ওর রিয়াকশন বলতে শুধুমাত্র আমরা এখানে বিজারণের কথা বলবো, রিডাকশন। ওটা বিজারিত হয় আলটিমেটলি 1 ডিগ্রি অ্যালকোহল তৈরি করে। আচ্ছা, এখানে রিডিউসিং এজেন্ট দিতে হবে। তো এই রিডিউসিং এজেন্ট কারা? রিডিউসিং এজেন্ট হলো লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড B2H6, H2 সঙ্গে CuCr2O4, এইগুলো। এটা কিন্তু কোনো স্টেপ আপ রিয়াকশন না। কার্বন নাম্বার রিমেন্স সেম, একই থাকবে। এক্সাম্পল দিলে বুঝতে পারবে। CH3COOH, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইডটাই দিচ্ছি, বিজারণ হচ্ছে CH3CH2OH। এখানে জাস্ট অক্সিজেন কমছে, তার সাথে সাথে হাইড্রোজেন যোগ হচ্ছে। কটা হাইড্রোজেন যোগ বিয়োগ হচ্ছে এখানে দেখো, একটা দুটো হাইড্রোজেন যোগ হচ্ছে, আর একটা অক্সিজেন বিয়োগ হচ্ছে। ভালো করে হিসাব করে বুঝতে পারবে। আমরা জানি বিজারণ একসঙ্গে অক্সিজেন বিয়োগকেও বলে আর হাইড্রোজেন যোগকেও বলে। আশা করি ক্লিয়ার। লাস্ট যে টাইপটা রয়েছে সেটা হচ্ছে HVZ রিয়াকশন। এক্ষেত্রে দেখো আলফা হাইড্রোজেনকে রিপ্লেস করবে ক্লোরিন, কার প্রেজেন্সে? রেড PX2। এটাকে অ্যাকচুয়ালি PCl3 বা PCl5 এদের মতো করে দেখবে।
মানে এরকম, এটা আলফা পজিশন, এই দুটো হাইড্রোজেন আলফা হাইড্রোজেন, তাহলে এই দুটো হাইড্রোজেনকে সরিয়ে আর এখানে সিএল এখানে সিএল COOH এই জিনিসটা ফর্ম করতে চাইবে। এখানে এক্সের জায়গায় আমরা ক্লোরিন আর ব্রোমিন দেব। এটা কি কি কাজে লাগে? আলফা হ্যালো অ্যাসিডস প্রিপারেশনে কাজে লাগে, আর এর আরও কিছু কিছু রিয়েকশনসে কমপ্লিট দেখা হবে। আর CX2 COOH এই কম্পাউন্ডটাকে বলা হয় ডাই হ্যালো কম্পাউন্ড। একটা এক্সাম্পল দেখো, C3CH2COOH, এটা আলফা পজিশন, লাল ফসফরাস সঙ্গে ক্লোরিন। CH3CH নর্মাল একটা মনো হ্যালোও করতে পারো, বা আরেকবার ট্রিটমেন্টে এটা মনোক্লোরো হবে বা মনোহ্যালো কম্পাউন্ড, আরেকবার ট্রিটমেন্টে CCl2COOH ডাইহ্যালো কম্পাউন্ড তৈরি করে। এই মনোহ্যালো কম্পাউন্ড থেকে যদি আমরা অ্যামোনিয়া দিই, সেক্ষেত্রে আলফা অ্যামিনো অ্যাসিড প্রিপেয়ার করে। কীরকম? এই পয়েন্টেই দেখবে আগে CH3CH NH2COOH প্রপার আলফা অ্যামাইনো অ্যাসিডস, যেটা অপটিক্যাল সেন্টারও একটা আছে, এটার নাম অ্যালানিন। এখন দরকার নেই, বায়োমলিকুলসের জিনিস। আর যদি অ্যাকুয়াস KOH দিই, সেক্ষেত্রে আলফা হাইড্রক্সি অ্যাসিডস তৈরি করে। যেমন এখানে কি হবে, এটাই যেমন NH2 প্রবেশ করলো, ওইখানটায় NH2-র বদলে OH প্রবেশ করবে। কীরকম জিনিসটা? আর যদি কেসিয়ান দেওয়া হয়, তাহলে আলফা সায়ানো অ্যাসিড তৈরি করে। সেটা দেখতে কীরকম আশা করি বুঝতেই পারছ। OH-এর জায়গায় সেখানে CN প্রবেশ করবে। টু সায়ানো 2 হাইড্রক্সি অ্যাসিটিক অ্যাসিড, আর এটা আমাদের ল্যাকটিক অ্যাসিড। আশা করি সমস্ত জিনিসটাই বুঝতে পেরেছো।